যে সোহাগকে পাথর দিয়ে মারা হয়েছে ওই সোহাগ হবে শহীদ। শহীদের কাতারে ওই সোহাগে দাঁড়াইবে। কেন? ওই শহীদরা কখনো অন্যায়কে মানে নাই, আর এই সোহাগও অন্যায়কে মানে নাই। সে কখনো তাকে চাঁদা দেয় নাই, চাঁদা না দেওয়ার কারণে তাকে মারা হয়েছে। যদি সোহাগে অন্যায়কে আশ্রয় দিত তাহলে সে শহীদ হতো না, আর সে অন্যায়কে আশ্রয় দেয় নাই, সেজন্য সে কিন্তু শহীদের কাতারে জান্নাতে থাকবে। আমরা অবশ্যই চেষ্টা করব মানুষকে যাচাই বাছাই কইরা মারার জন্য। মানুষ কি আসলে সে অন্যায়, তাহলে তো আল্লাহ অবশ্যই তার বিচার করবে। আর দুনিয়াতে আইন আছে, ওরা তো বিচার করব। দুনিয়াতে সব সেনাবাহিনী, আর্মি, বিডিআর, র্যাব সবই আছে, তারা তো দুনিয়াতে বিচার করবেই। আমরা যদি নিজের হাতে আইনকে উঠাই নেই, আমরা যদি নিজের হাতে বিচার করে নেই, আমরা কি খোদা হয়ে গেছি? খোদাই তো তার বিচার একদিন করবেই। দেখেন, যত যত কোটি কোটি টাকার মালিক দেখেন, তারা যদি অসৎ বাজে কামাই থাকে, তাদের মৃত্যু এমন বাজেই হয়, তার কাছ থেকে মৃত্যুর সময় মাফ নিতে পারে না, স্ট্রোক করে মারা যায়। তখন পরকালে তার শাস্তি হয়। সোহাগকে যারা মারছে তাদের কিন্তু দুনিয়াতে বিচার হবে, আবার আখেরাতে বিচার হবে। কিন্তু সোহাগ কিন্তু আসলে সে জান্নাতি হয়ে যাবে। কেন? সে শহীদ। সে কখনো ঘুষ দিতে চায় নাই, ঘুষ নিতে চায় নাই। সে কী করছে? সে চাঁদা দিতে চায় নাই, সে দোকান থেকে চাঁদা দিতে চায় নাই, তাকে তুলে এনে মারা হয়েছে। তো মনে রাখবেন, অন্যায় যদি করেন আর অন্যায়কে যদি সাহায্য করেন, সমান অপরাধ। সে অন্যায় করে নাই, অন্যায়কে সাহায্য করে নাই, সে জীবন দিয়ে দিছে, তারপরও সে অন্যায় করে নাই। যেমন আসি আলাইহিস সালামের সন্তানদেরকে ফেরাউনে আপনার আসি আলাইহিস সালামের সন্তানদেরকে আগুন জ্বালাইয়া গরম তেল কইরা ওই তেলের মধ্যে ফেলাইছে, তারপর কিন্তু সে ঈমান ছাড়ে নাই। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। তখন তারও আগুনে নিক্ষেপ করা হবে, তারও তেলে নিক্ষেপ করা হবে। তারা বলতেছে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ো, আমাকে ফেরাউনের খোদা বলে মানো। বলতেছে না, আমি তোমাকে খোদা বলে মানবো না, আমার খোদা একজনই আছে, সে আল্লাহ। হাজারো কষ্টের মাঝে সন্তান জয়লা পুড়ে গেছে, সে নিজেও জয়লা পুড়ে যাবে, তারপরেও কিন্তু সে ঈমান ছাড়ে নাই। তো সোহাগ হলো তেমন। সোহাগে কখনো মানুষের অন্যায়ের সাথে আপোষ করে নাই, তার জীবন দিয়ে দিছে, সে কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। তারপরেও আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত নসিব করুক। আমরা সবাই দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা তাকে শান্তির এক ঠিকানায় রাখুক। দুনিয়াতে অনেক অশান্তি দিছে, জামা কাপড় খুইলা তাকে মারছে, জামা কাপড় সহ মারতি একটা কথা ছিল, কিন্তু তাকে উলঙ্গ করে মারা হয়েছে, আল্লাহর ফরজ বরখালাপ করে মারা হয়েছে। আর তাদের কেমন বিচার হওয়া উচিত, তাদের কেমন শাস্তি হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক।